চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত 203 আর কুতুবদিয়ায় 125 মিলিমিটার, এগুলি সব মিলিমিটারে। তো এরকম বৃষ্টিপাত সারা দেশে হয়েছে। খুলনাতে 65, মংলাতে 66, সাতক্ষীরায় 93, যশোরে 53, চুয়াডাঙ্গায় 18, কুমারখালী 16, বরিশালে 41, পটুয়াখালী 72, খেপুপাড়ায় 58, ভোলাতে 41। তো আরও এরকম পুরা দেশেই বৃষ্টিপাত হয়েছে। শুধুমাত্র রংপুর বিভাগে কয়েকটা জায়গা বাদ আছে। রংপুরেও হয়েছে, রাজারহাটে 25 এরকম বৃষ্টিপাত। তো আজকে আরও সারাদিন বৃষ্টিপাত হয়তো বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হবে এবং বাতাসও হবে। তো একটা বিষয় ছিল, পাহাড় ধসের ঘটনা আছে কিনা বা আগে তো ঢাকার বৃষ্টিপাতের বিষয়টা একটু বলুন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। ঢাকায় তো আপনারা দেখতেছেন যে সকাল থেকে একটু পরে থেমে যাচ্ছে, আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, একটু কখনো একটু হালকা ভারী বৃষ্টি হচ্ছে, একটু দমকা বাতাসও হচ্ছে। এরকম অবস্থায় আজকের দিনটা যাবে এবং এই সাইক্লোনে এই গভীর নিম্নচাপের অবস্থাটা বর্তমানে আমি যেটা বলছি তার কেন্দ্রটা যশোর এবং তার নিকটবর্তী এলাকায় অবস্থান করছে। এটি যখন উত্তর পূর্ব দিকে আরও অগ্রসর হবে, এই কেন্দ্রটা ঢাকার উপরে যখন আসবে, ঢাকার উপর দিয়ে এটা পর্যায়ক্রমে সিলেট হয়ে বাংলাদেশের বাইরে চলে যাবে। তবে আজকে বিকাল নাগাতে এই দিকে আরও চলে আসবে, এটা ক্রমান্বয়ে মুভ করতেছে। তো দুপুর নাগাতে এটা বা 3টা-4টার মধ্যেও চলে আসতে পারে। ঢাকায় যখন এই কেন্দ্রটা আসবে তখন বৃষ্টিপাতের পরিমাণটা এবং বাতাসের দমকা বাতাস আর একটু বাড়বে। বিমান মূলত সারা রাত্রই তাণ্ডব চালাইছে। এই সাগর থেকে যখন ওঠা শুরু করছে, তার একটা বাঘ আমরা কালকে দুপুর থেকে সকাল থেকে ব্রিফ করতেছিলাম যে অগ্রবাঘ বিকাল 4টার থেকে 3টার পর থেকে শুরু হবে উপকূলে আঘাত হানা। সেটাই হয়েছে। সেই সময় থেকে শুরু করে মধ্যরাতের মধ্যে তার কেন্দ্র উঠে গেছে। কেন্দ্র উঠার পর পরবর্তীতে আমরা রাত্রে বুলেটিনে বলছিলাম 5 থেকে 7 ঘন্টা এটা আরও বাকি অংশটুকু উঠতে সময় লাগবে। সেই সময়টুকু সারা রাতই এটা তাণ্ডব চালাইছে, সারা উপকূল সহ আমাদের ঢাকা পর্যন্ত। তো এটা এখন স্থলভাগে উপরে চলে আসছে, পুরা বডির সকাল 6টার আগেই পুরা অংশ স্থলভাগে চলে আসছে। তখন সকালে ছিল এটা সাইক্লোন হিসেবে, এখন এটা আরও দুর্বল হয়ে আপনার স্থল গভীর নিম্নচাপ হয়েছে। এটা পর্যায়ক্রমে বৃষ্টি দিবে আর আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে সরে যাবে এবং আরও দুর্বল হয়ে যাবে। এখনই এটার প্রভাব যশোরে থাকলেও ঢাকার উপরে তার অংশ আছে, কিন্তু কেন্দ্রটা যখন আবার এই দিকে অগ্রসর হবে আর একটু বাড়বে বাতাসের গতি। হয়তো এখন এই 20, 30, 40 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখন আর বৃদ্ধি পাওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু এখন আর এনার্জি সে গেইন করার কোনো সোর্স নাই তার। এখন শুধু সে দুর্বলই হবে। আমি যেটা আমরা শুরুর থেকেই আগের থেকেই বলেছিলাম যে এটা ভারতের সাগর আইল্যান্ড এবং খেপুপাড়ার মধ্যবর্তী উপকূল, যেটা আমরা মংলার সাউথ ওয়েস্ট দিয়ে অগ্রসর হয়েছে কেন্দ্রটা। তো মূল কেন্দ্রটা বাংলাদেশ দিয়ে অতিক্রম করছে এই সাইক্লোনের। যেহেতু এই দিক দিয়ে অতিক্রম করেছে, আমি যে উইন্ড স্পিড যেটা আপনাদেরকে পড়ে শোনালাম, হ্যাঁ, পটুয়াখালী খেপুপাড়া
এই জায়গায় 111 কিলোমিটার পার আওয়ার উইন্ড স্পিড আমরা রেকর্ড করেছি। সুতরাং এর কেন্দ্র যেহেতু মংলার পাশ দিয়ে ওই সাউথ ওয়েস্ট দিয়েই অতিক্রম করেছে এবং খেপুপাড়ার অতি নিকটই, সেহেতু ওই সমস্ত এলাকায় উইন্ড স্পিড, মংলাতে উইন্ড স্পিড 80 পেয়েছি আমরা। সুতরাং সবচেয়ে কেন্দ্র অতিক্রমের জায়গায় যেখান দিয়ে হয়েছে সেই জায়গাটাই সবচেয়ে বেশি আপনার উইন্ড স্পিড এবং আপনার জলোচ্ছ্বাস বলেন বা উইন্ড ড্রাইভিং সার্চ বলেন, সেইগুলি ওই এলাকায় বেশি হয়েছে। যেমন আপনারা এই নিউজে দেখাইছেন যে রাঙ্গাবালি এলাকায় তলিয়ে গেছে পানি, পটুয়াখালী, খেপুপাড়া এই সমস্ত এলাকায় ওই দিকটাই বেশি। অর্থাৎ উপকূলের পুরাটা অংশই, কক্সবাজারেও আমরা নিউজে দেখেছি, আপনারা নিউজ করেছেন যে সেইখানে কক্সবাজারের কয়েকটা এলাকা বিশাল মানে পানির নিচে তলিয়ে গেছে এরকম। তো উপকূল পুরাটাই থ্রেট হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব তো আমি ঘূর্ণিঝড় বলি নাই এই মুহূর্তে, স্থল নিম্নচাপ। ঘূর্ণিঝড় শেষ হয়ে এটা এখন স্থল নিম্নচাপে বাংলাদেশের উপরে অবস্থান করছে। এটা আপনাদের লোকাল প্রশাসন বা যারা তারা বলতে পারবেন। আমরা ওই মেজারমেন্টের পরবর্তী ক্ষয়ক্ষতি বা কি পরিমাণ হয়েছে এগুলি পরে জানা যাবে। এখন আমাদের কাছে ওই ধরনের রেকর্ডিং, আমরা যে কতটুকু জলোচ্ছ্বাস হয়েছে সেগুলি আমাদের কাছে এই মুহূর্তে তথ্য নেই। উত্তর পূর্ব দিকে স্থল নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে এবং এটা আজ সকাল 9টায় ঘূর্ণিঝড় থেকে দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে আজ সকাল 9টায়। একেবারে ঘূর্ণিঝড়টি রিমাল যেই পথ দিয়ে যাওয়ার আমরা ফোরকাস্ট করেছি ঠিক সেই পথ দিয়ে উঠেছে, তার একটু কোনো ব্যত্যয় হয়নি। পথটা হলো যে সাগর আইল্যান্ড, ওয়েস্ট বেঙ্গল এবং খেপুপাড়ার নিকট দিয়ে মংলার সাউথ ওয়েস্ট পার্ট দিয়ে এটা অতিক্রম করছে বাংলাদেশে। বিপদ সংকেতগুলি আমি বলেছি যে কক্সবাজার এবং মংলা, চট্টগ্রামের যে 9 নম্বর মহাবিপদ সংকেত ছিল সেটা নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে, 3 নম্বরে চলে আসছে। আর যেখানে 10 ছিল পায়রা এবং মংলায়, সেইটা 10-এর পরিবর্তে আমরা সেখানেও 3 নম্বর, অর্থাৎ 4টা পোর্টই এখন 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। যেহেতু সাগর এখনও স্টিপ প্রেসার গ্রেডিয়েন্ট এবং সেখানে এখনও রুলিং হচ্ছে, থেমে থেমে দমকা বাতাস হচ্ছে, সেই কারণে আমরা LC3 বলা হয়, এটা লোকাল কশনারি সিগন্যাল নাম্বার 3, এটা আমরা অব্যাহত মানে এটা রেখেছি। এটাতে আমরা এই আর যে সাগরের যে সমস্ত ট্রলার নিরাপদে আছে তাদেরকে আগামী 24 ঘন্টা আরও নিরাপদ আশ্রয় থাকতে আমরা নির্দেশনা দিয়েছি। তারপরে তারা আপনি কি পরে আসছেন? আমি আবার পড়ে শোনাই। খেপুপাড়াতে 111 কিলোমিটার পার আওয়ার উইন্ড রেকর্ড হয়েছে রাত 1:30টায়। 91 কিলোমিটার পার আওয়ার উইন্ড রেকর্ড হয়েছে রাত 11:30টায়। 65 কিলোমিটার রাত 8:30টায়। 61 কিলোমিটার পার আওয়ার রাত 7:30টায় সন্ধ্যা। 54 কিলোমিটার পার আওয়ার বিকাল 4টায়। তারপরে পটুয়াখালীতে আমরা 3বার উইন্ড রেকর্ড করেছি। একটা হলো
111 কিলোমিটার রাত 1:30টায় খেপুপাড়ার মতনই, আর 102 কিলোমিটার পার আওয়ার রাত 11:30টায়, 89 কিলোমিটার রাত 2:30টায়, 58 কিলোমিটার পার আওয়ার রাত 3টায়।